আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মাইক্রোসফট এক্সেলের 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, যা ক্যালকুলেটর বা খাতা কলমে করতে গেলে অনেক সময় লাগে এবং কষ্টকর ব্যাপার। আজকে আমরা ফর্মুলার মাধ্যমে শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এবং অটোসাম সূত্রের মাধ্যমে কিভাবে হাজার হাজার সংখ্যাকে এক ক্লিকের মাধ্যমে যোগ করে ফেলতে পারি। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখুন। লেটস গো কম্পিউটার স্ক্রিন। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি এখন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিব। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় এবং অটো সামস এর মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলি সহজ কাজ করা যায়। এটি আজকে আমরা শিখব। প্রথমে আমরা আজকে যোগ শিখব। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সংখ্যা লিখে রাখছি, ভিডিওটি যেন লম্বা না হয় বা বড় না হয়, এই কারণে আমি কিছু সংখ্যা লিখে রাখছি। এজন্য যোগ করার জন্য আমরা রো এর 12 নম্বর সেলটি সিলেক্ট করব। আমি এখানে মাউসটি ক্লিক করতেছি। এখন আমরা যোগ করব। যোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডি কলামটির সংখ্যাগুলিকে আমরা যোগ করব। এখন দেখতে হবে প্রথম সংখ্যাটি আমার কোন রোর মধ্যে আছে। প্রথম সংখ্যাটি রয়েছে আমার D5-এ। এজন্য আমি এক্সেলের সূত্র অনুযায়ী এই ইকুয়াল ব্যবহার করব। আমি ইকুয়াল ব্যবহার করলাম। এখন আমি D5 লিখব, যেহেতু প্রথম সংখ্যাটি আমার D5-এ রয়েছে। তার আগে আমাদেরকে সামের সূত্রটি ব্যবহার করতে হবে। এখানে লিখতে হবে SUM দিয়ে প্রথম ব্র্যাকেট দিতে হবে, শিফট প্রথম ব্র্যাকেট, তারপর আমরা সংখ্যাটি লিখব D5 D5, তারপর দেব আমরা ইকুয়াল ইকুয়াল দিব, তারপর আমরা দিব D11 অর্থাৎ D11 D11, তারপর প্রথম ব্র্যাকেটটি আমরা ক্লোজ করে দিব। আমি প্রথম ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এবারে আমরা ইন্টার চাপ দিব। আমি ইন্টার চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যোগফলটি বের হয়ে গেছে 12 নম্বর রো এর মধ্যে। এখানে যোগফল হলো 900। এখন আমরা বিয়োগ শিখব। বিয়োগ করার জন্য আমি এখানে ক্লিক করে নিলাম সেলটি। এই ঘরে আমরা বিয়োগ করব। এজন্য প্রথম লিখব যে প্রথম সংখ্যাটি 456 কোন রো এর মধ্যে রয়েছে। এটি রয়েছে E5-এ। সূত্র অনুযায়ী আমরা ইকুয়াল লিখব, তারপর লিখব E5, তারপর আমরা মাইনাস দিব, যেহেতু আমরা বিয়োগ করব আমি মাইনাস চিহ্ন দিলাম। তারপর লিখব E6। এখন আমরা এন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটার বিয়োগফল 56 বের হয়ে গেছে। এবারে আমরা গুণ করতে শিখব। আমরা 45 এবং 89 এর গুণ শিখব। এজন্য আমরা সূত্র অনুযায়ী ইকুয়াল অর্থাৎ সমান সমান ব্যবহার করব। তারপরে এখানে 45 সংখ্যাটি কোন সেলে আছে এটি লিখতে হবে। F5 ইন্টু F6 লিখব, F6, তারপর আমরা ইন্টার দিব। দেখতে পাচ্ছেন 45 এবং 89 এর গুণফল 4005 বের হয়ে গেছে। এবারে আমরা ভাগ করতে শিখব। আমরা জি কলমে রাখছি, আগের মতোই আমরা সূত্র অনুযায়ী ইকুয়াল বসাবো। ইকুয়াল বসার পর এখানে দেখব G5, তারপর আমরা ভাগ বসাবো। ভাগ চিহ্নটি দিচ্ছি, ভাগ G6।
তারপরে আমরা ইন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি ইন্টারে ক্লিক করলাম, এর রেজাল্টটি বের হয়ে গেল 5। এখন আমরা অটোসাম এর ব্যবহার শিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলি সংখ্যা লিখেছি যেগুলি সহজে যোগ করা সম্ভব নয়। এজন্য আমরা অটোসাম সূত্রটি ব্যবহার করব, অর্থাৎ অটোমেটিকলি আমাদের যোগ হয়ে যাবে। এজন্য এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। প্রথমে মাউস দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এর নিচের সংখ্যাটি আমাদের অটোসাম অর্থাৎ অটো যোগ হয়ে যাবে। এখন আমি অটোসামে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন অটোসামে ক্লিক করার পর এখানে আমার যোগ হয়ে গেছে। এখন অটোসামের আরো কিছু ব্যবহার রয়েছে, এর জন্য আমরা অ্যারো বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা এভারেজ করতে পারবো এবং কাউন্ট নাম্বার বের করতে পারবো, ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারবো এবং মিনিমাম নাম্বার বের করতে পারবো। এখন এভারেজ বের করার জন্য আমরা এভারেজে ক্লিক করব। দেখতে পাবেন নতুন আরেকটি সংখ্যা এখানে যুক্ত হবে এভারেজ, অর্থাৎ আমি এভারেজে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলিকে যোগ করলে এর এভারেজ দাঁড়াবে 16, অর্থাৎ 16,2914.75, অর্থাৎ এটা আমাদের এভারেজের রেজাল্ট বার হবে। এখন আমরা যদি এটাকে কাউন্ট করব যে এখানে টোটাল কয়টি লাইন রয়েছে, সংখ্যা রয়েছে। এখানে আমি আবার অ্যারো বাটনে ক্লিক করলাম। 11টি রো এর মধ্যে নাম্বার রয়েছে, এখানে 9 ক্লিক হয়ে গেল। তারপর আমরা শিখব যে মাইন অর্থাৎ সর্বনিম্ন এখানে কত। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সর্বনিম্ন সংখ্যাটি। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 9, অর্থাৎ এই কলামগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যাটি হলো 9। এখানে আমরা যদি মডিক ফাংশনে যাই তাহলে এখানে কিছু আর সূত্র ব্যবহার দেখতে পারবো। দেখতে পাচ্ছেন মর ফাংশনে আসার পর সাম, এভারেজ এগুলি আজকে আমরা শিখছি এবং কাউন্ট শিখছি, ম্যাক্সিমাম এটাও আমরা শিখছি। বাদবাকি যে সূত্রের ফর্মুলাগুলি আছে আমরা পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে শিখব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার টিউটোরিয়াল ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পোস্টটি ফলো করবেন। কথা হবে পরবর্তী টিউটোরিয়াল ক্লাস ভিডিওতে।